আজ মুসলমানদের নামাজ আছে, বাপ মরে গেছে, শালা এমন কায়দায় খানা করতেছে, 40-এ খানা, শয়তানের বন্ধু চোখ বুলু হয়ে যায় দেখেলে। বাম্মা মরে গেলি কিরাম খানা করতে হয় শিখে। এই বাবা, আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এদিকে আছে ওই যেদিন মারা যায়, ধর আপনার বাবা মারা গেছে, বিভিন্ন জায়গা থেকে লোক জোহরের পরে মাটি হবে, লোক জানাজা পড়তে এসছে, বিভিন্ন জায়গাতে এসছে, কোথায় খাবে কি করবে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এদিকে করা হয়। কি করেন? গোশ আর আলু, কি ডাল আর আলু, হ্যাঁ হ্যাঁ খান, জম্মের খাওয়া ভালো খাবেন, অসুবিধা, একদম যাওয়ার খাওয়া খেলে। আর আমি এই উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে I this challenge, any man anyhow stand up, say to me I can challenge, don't talk, don't mind, খুব দার্থহীন ভাষায় বলছি, ওই খানা যারা খায় সদকা খেলো, সদকা খাওয়া আপনার জন্য জায়েজ নয়, হারাম। মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তিকে সামনে রেখে যেটাই করা হোক তার নাম হলো সদকা। আর এ মুসলমানের ছানা আটটি আর গাড়ি চেপে মৌতো খানা খেতিয়ে, আর ওটা সদকা, তোর জন্য খাওয়া যাবে না, হারাম, না যায়। বাম মরে গেছে, 40-এ খানা করে, বড় বড় 6টা মসজিদের ইমাম সাহেবের দাউদ করে। এই ভাই, ইমাম সাহেবদের দেখলি কি কবর ভয় খায়, কথা বলে না। ওর বাম মরে গেছে, 40-এ খানা হচ্ছে, 40টা মাদ্রাসা ছেলে দাউদ করে। কেন? মাদ্রাসার ছেলেদের দেখলি আজরাইল ঘেবড়ে দেয়, কথা বলে না। আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরে গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে বাপের জন্য হাত তুলেছে, যে বুদ্ধিমান তো সে নিজের বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে। যে মাল খানা করতেছে এ জীবনে নামাজ পড়ে না, আর যে যন্ত্রটার জন্য খানা হচ্ছে ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। কত খানা করে খাবে, খাওয়াও, কবরে আঁচালা বাঁশ যাবে, কিচ্ছু যাবে না। আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না। শুধু তাই নয়, বেনামাজির জন্য দোয়া করলে ওর দোয়াও কবুল। আমি মৌলবি মিলাদ করতে গিয়ে করিমের বাপ মরে গেছে, ওর বাপ জীবনে নামাজ পড়তো না। আমি হাত তুলে বলছি রব্বানা যালামনা, ফেরেশতারা বলে ধুনে ছেড়ে দেবো, তোর বাপকে ও ছাড়বো না, কারণ নবী মুস্তাফা বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াও কবুল হবে না। তুই মৌলবি হাত লাভা ছিলে ছেড়ে দেবো, হাত লাভা মক্ক সুদ করে গাঁজা করে বাড়িতে ছেড়ে মিলাদ করলে দাউদ মিলাদ করে, আর কেমন কাঁদায় কাঁদিছি আল্লাহর কেউ, আর না কাঁদলি তো সারা পয়সা দিবি। আমরা হাত তুলে মিলাদ বাড়ি দোয়া করছি, আল্লাহ ওর বাপের জান্নাতুল ফেরদাউস দোয়া আমি দোয়া করব। আর বাড়িওয়ালা মাথায় গামছা বেঁধে শাল পাতার হিসাব করতে, বেটা জিজ্ঞেস করতে কত লোক হলো দেখি, ঠিক হবে তো বিরিয়ানি যা করেছি, জিবরাইল জান্নাত দেবো বলে ফিরে চলে গেল। আল্লাহ বলে কি খবর, জান্নাত দিবি বলে গেলি, তা দিস না, ও আল্লাহ দেবো কোথায়? যে মালটা কাঁদতেছে ওর বাপ এখন মরে, আর যার বাপের জন্য কাঁদতেছে সে তো মাথায় গামছা বেঁধে শাল পাতার হিসাব করতে, তা দেবো। ওই জন্য ফিরে নিয়ে চলে। সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মুসলমানদের অধপতনের সব থেকে বড় কারণ
এ মুসলমান নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। এ মুসলমানের বাচ্চারা এক ওয়াক্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কোকাপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহর বাবা মুহাম্মদ। নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে হযরত জিবরিল এসেছে, আসসালামু আলাইকুম হুজুর। বাইরে মালাকুল মউত হযরতে আজরাইল এসে দাঁড়িয়ে আছে, আপনার এখানে আসার অনুমতি চাচ্ছে। আমার নবী বললেন জিবরাইল আজরাইলকে আসতে বল। খুব গুরুত্ব দিয়ে শুনেন। আজরাইল এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। হুজুর আপনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আমি আজরাইল সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। হুজুর আমি পৃথিবীর সব নবীর জান কবজ করেছি, কিন্তু আপনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আমি আজরাইল সালাম করছি। হুজুর আপনি একমাত্র ব্যক্তি যার ইজাজত নিয়ে আমি প্রবেশ করছি, আর আপনি একমাত্র ব্যক্তি আমার আল্লাহ অর্ডার দিয়েছে আজরাইল আমার নবী মুস্তাফা যদি আমার কাছে আসতে চায় তাহলে জান কবজ করবে, আর যদি আমার মুস্তাফা দুনিয়ায় থাকতে চায় তাহলে ফিরে আসবে। তখন আল্লাহর নবী হযরত জিবরাইলের দিকে তাকাচ্ছেন। জিবরাইল কি করব? জিবরাইল বলছে হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ ওয়াজির আগ্রহে বসে আছে। তখন আমার নবী বলছে জিবরাইল আমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো, হায় আল্লাহ আমি মুস্তাফা বলছি, নবীর পরে নবী এসেছে, উম্মত যখন পথভ্রষ্ট হয়েছে, উম্মত যখন বেলাইন হয়েছে, অন্য নবী এসে উম্মতকে গাইড করেছে, উম্মতকে সামলে নিয়েছে। কিন্তু আল্লাহ আমি মুহাম্মদ তো আনা খাতামান নবী, লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না, নবুয়তের দরজা বন্ধ। ওয়াল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিরা যখন বেলাইন হবে, পথভ্রষ্ট হবে, রাস্তা হারিয়ে ফেলবে, ওয়াল্লাহ উম্মতে মুহাম্মাদীদের উপায় কি হবে? আমার আল্লাহ বললেন আয় আমার মুস্তাফা, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দিলাম। তবে শর্ত একটা, তোমার 24 পরগনার মুসলমানদের বলে দিও, কোকাপুরের মুসলমানদের বাচ্চাদের বলে দিও, ওরা যেন প্রতিদিন একবার দুবার নয় 5 বার আমি আল্লাহ আমার ঘরে আসে। ওদের কি অভাব, ওদের কি অভিযোগ, ওদের কি কষ্ট, ওদের কি রোগ, ওদের কোনটা করলে ভালো হবে, ওরা যেন দিনে 5 বার আমার বাড়িতে আসে, আমার ঘরে আসে, আমার কাছে বলে, আমি আল্লাহ ওদের অভাব শুনবো, ওদের অভিযোগ শুনবো, ওদের কষ্টই পাশে দাঁড়াবো। আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আল্লাহ ওদের দেখভাল করব। শর্ত একটা, ওরা দিনে 5 বার আমার ঘরে আসে, আমার কাছে এসে ওদের কষ্টের কথাটা ওরা যেন জানায়, নইলে আমি আল্লাহ কি করে বুঝবো? আল্লাহ বললেন কোথায় আসতে? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোথায়? ঘুটিয়ারি, আজমিরে, পাথর চাবড়ি। মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে? এরা আবার বলে চার দোকানের মুফতি সাহেব থেবড়ে গরম করে দেবো বিয়াদব। চার দোকানে বসে বসে ফতোয়া মারে, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? আমার ইমান পাকাই কোড়াই বলে না,
এই বাবু বলে নামাজ পড়ি না দেখ আমার ঈমান ঠিক আছে, চেবড়ে সোজা করে দেবো। বাঁদরামি করার জায়গা পাও না। ইসলাম তোর বাবা, এই বেয়াদব, তোর নামাজ নেই, তোর ঈমান আছে, তার নামাজ নেই, তার কিচ্ছু নেই। বিশ্বনবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। এর ঈমানটা কি? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এ বলছে আমার নামাজ পড়ি না, তো কি আছে, আমার ঈমান ঠিক আছে। আর নবী বললেন ইচ্ছা করে নামাজ ইনকার করলো, সে কি হলো? কাফের হয়ে গেল। নবীটা ঠিক না, এটা কি নবীর ওপর পোস্টের মাল? বাঁদরামি করার জায়গা পাও না। 70 বছর বয়স হয়ে গেছে, চাচা এখনো পেচাপ করে কলম ধোই না। আল্লাহর কি রে, 70 বছর বয়স হয়ে গেছে, কবে ধুইবে? মরে গেলি মাল, জীবনে পাক হয় না, মরে গেছে। এর সামান পানি নে মা গাচ্ছে। আমার তো মনে হয় পেট্রোল দিয়ে গোসল কর। আরে পাক না বা কবে শিখবি? আল্লাহর কোরআন বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে জোরে বলো পারে না। 70 বছর বয়স হয়ে গেছে, চাচা যিনি 10 বার পেশাব করে, একবারও পেশাব করে কলম কথা বলে না, ধোই না। এরা চার দোকানে বসে বসে ফতোয়া মারতে। বাঁদরামি করার জায়গা পাও না। চার দোকানে বসে, এই বাবু, রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী, আমি আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমি আমেনার রক্তপিণ্ড, তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কিন্তু তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও। কি? নাম্বার 1, 2 ঠোঁটের মাঝখান, মানে কি? জমান জমান জমান। কিছু কিছু লোক আছে দেখবেন, এই শোনে, হযরত আলী এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন মানুষের জমানটা হলো একটা দোকান, খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান। কিছু কিছু মাল আছে দেখবেন, চেহারা দেখলে, জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবরাইলের ভূত ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু মুখ যখন খুলবে শালা বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। মুখ খুললেই মিথ্যা, চিটিংবাজি, চুগলখুরি। চার দোকানে বসে বসে, চার দোকানে বসে বসে চাচা বলতে, এই ছেলেরা 15-20 জন আসতো, শুনিস কি আছে? সে বাক্কারের মেয়ে হাসিনা, সে মাধ্যমিক পরীক্ষা শেষ দিন পেলিয়েছে, 13 দিন ঘরে আসে। ये ছাত্র বসে বসে ওইটা শুনে যে করিম ওরাম বলেছে যে আপনার জামালের মেয়ে হাসিনা মাধ্যমিক শেষ পরীক্ষার দিন পেইলেছে, 13 দিন ঘরে আসে। এ ওই কথাটা ওর মুখে শুনে পুরো পাড়া ময় গেবজে গাবদানা করে দিল। আমি নবীর মেম্বারে বসে বলছি, এ মুনাফিক, এ সব থেকে বড় মুনাফিক। আয় আব্বা, আজকের একটা মেশিন তুলে দিয়ে যাচ্ছি, শুনেন। মুনাফিক চিনবেন কি করে? রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সব থেকে বড় লক্ষণ হলো যেটাই শুনে সেটাই বিশ্বাস করে নেয়, একবারও যাচাই করে না। আরে চার দোকানে করিম যে বলল জামালের মেয়ে হাসিনা পালিয়ে গেছে মাধ্যমিক শেষ পরীক্ষার দিন, তুই মুচোর মানে ছানায় একবারও চেক করলি না, একবারও যাচাই করলি না? এটা তো হতে পারে যে ও মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা লম্বা ছুটি পড়ে, ও নিজের বোনের বাড়ি বেড়াতে গেছে, যে ওর বড় খালামার বাড়ি বেড়াতে গেছে, বাবা নানির বাড়ি বেড়াতে গেছে, তুই একবার যাচাই করে দেখলি না? পরের মেয়ের নামে মিথ্যা বদনাম গোটা গ্রামে ছড়িয়ে দিলি। আমি কালিমুল্লাহ বলে যাচ্ছি, এ মুনাফিকের বাচ্চা, মুনাফিক, 100% মুনাফিক।
আরে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা কেন বোঝে না পরের মুনাফিকি করা, পরের গীবত করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান? আরে যে মালটা আল্লাহর সাথে চিটিংবাজি করে, সে যে চার দোকানে ওই কথাটা বললো, ও তো নেশাখোর, ওর মুখে দাড়ি নাই, ও এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর বউ বন্দোলন গুরুবুলন করে, সে একটা কথা বললো, তার কথাই বিশ্বাস করে তুই গেরামময় গেবজে দিলি, তুই তো মুনাফিক, বড় মুনাফিক। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আয় আব্বা, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের অনুকূলে বলছি। রাসূলুল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কি কারণ জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেবার কারণে নয়। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তার এক নাম্বার কারণ হলো জমান। জমান। আরে রাসূলুল্লাহ বলেছেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর উম্মতে মুহাম্মাদি বেনামাজি হতে পারে? নবী বললেন হ্যাঁ। বেরোজগার হতে পারে? নবী বললেন হ্যাঁ। এরা যাকাত না দিতে পারে? নবী বললেন হ্যাঁ। হুজুর উম্মতে মুহাম্মাদি মিথ্যাবাদী হতে পারে? তখন রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমার উম্মতে মুহাম্মাদিরা বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, যাকাত না দিতে পারে, উম্মতে মুহাম্মাদি মিথ্যা বলতে পারে না। সুতরাং যারা মিথ্যা কথা বলে, যারা মানুষকে ধোঁকা দেয়, এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আমাকে জমানের গ্যারান্টি দাও। আর নাম্বার দুই ওরতের মাঝখানের অংশ, এক কথায় লজ্জাস্থান। এক হলো জমান আর এক হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলে। এইবার বুকে হাত দিয়ে বলুন, এই দুটো জিনিস মুসলমানদের ঠিক আছে? কথা বলেন, আছে তো? উম্মতে মুহাম্মাদ। আমি এই ওয়াজ করতে করতে কি জনি রেগে যাই জানেন? আমার ঘরেতেও বলে, আমার নিজের পরিবারের লোক বলে, আমার নিজের ভালোবাসার লোকেরাও বলে, কারিমুল্লাহ তুই ওয়াজ করতে করতে এত জোরে জোরে কথা বলিস কেন, এত রেগে যাস কেন? ঠান্ডা মেজাজে আস্তে আস্তে তো বলতে পারি। আমি বলি আমি নিজেকে ধরে রাখতে পারি না। কেন জানেন? এই বাবু, যে মানুষটা ঘুমায় তাকে জাগানো যায়, আর যে জেগে ঘুমায়, কথা বলেন, তা জাগানো যায় না। এই হেমড়া তোমরা বুদ্ধি বলে তোমরা মার খা। যে জেগে ঘুমোয় ও জাগানো যায় না। ওর জন্য পদ্ধতি আলাদা। আমরা মাদ্রাসা পড়া ছেলে শিখেলাম, যে মালটা জেগে জেগে ঘুমুচ্ছে ওর পাশায় দু ঘাট দিয়ে ক্যাক ক্যাক করে লাঠি ছেড়ে দেবে, শালা ঠিক রে উঠবে। কি হাসি? আরে হ্যাঁ, না না, ও তো জেগে ঘুমুচ্ছে, সারাদিন গাব যাবেন, ও মাল উঠবি। ওর কি করতে হবে? পাশায় লাঠি মারতে হবে। এ কোকাপুরের মুসলমান, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, মুসলমানের ছানা বলে দাবি করো, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। বর্তমানে মুসলমানের ছানারা জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় না? কথা বলুন। এখানে একটা লোক উঠে দাঁড়িয়ে যদি বলে আমি কোনদিন নবীর মেম্বারে উঠবো না, খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানে একটা লোক উঠে দাঁড়িয়ে বলে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আমি জানি না, এরকম লোক আছে? কথা বলে না, নামাজ না পড়লে গুনাহ হবে, এ কথাটা কেউ জানে না? সবাই পড়ব, কি করার আজ করে। কথা বলে কি করে? এই বাবু, আবু জেহেল, একটা কথা বলি শোনেন, সোনার জানার নাম যদি ঈমান হতো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আবু জেহেলের থেকে বড় ঈমানদার পৃথিবীতে কেউ নেই। সোনার জানার নাম যদি ঈমান হতো, আবু লাহাব পৃথিবীর সব থেকে বড় ঈমানদার। নিজের ভাইপো বিশ্ব নবী,
যারা নবীর মুখে কোরআন শুনতো, আবু জেহেল 100% জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানতো কথা বলে না, মানতো না। আমি মুসলমানের ছানা, আমিও জানি নামাজ না পড়লি গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, পড়ি না। আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য